দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছেন সহকর্মী শাকিল হাসান। যাচ্ছি তার কাছে। শাকিল, মানিক মিয়া এভিনিউ সড়কের এই মুহূর্তের চিত্র সম্পর্কে জানতে চাই। শাওন, দিনভরই আসলে এইচএসসি পরীক্ষার্থীরা মানিক মিয়া এভিনিউতে অবস্থান নিয়েছিলেন, তবে সন্ধ্যার পর থেকে তারা অবস্থানের পাশাপাশি সড়ক অবরোধ করেন এবং মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে এটির দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন থেকে প্রায় 30 মিনিট আগে, অর্থাৎ 9:30টার দিকে সেই যান চলাচলটি আবারও স্বাভাবিক হওয়া শুরু করে, কারণ এরই মধ্যে অবস্থানরত শিক্ষার্থী যারা ছিলেন তারা আসলে বেশিরভাগই চলে গেছেন। এরই মধ্যে এখন যারা আছেন তারা আসলে স্থানীয় এবং পথচারী। এর পাশাপাশি পুরো এই সংসদ ভবন এলাকায় পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা ছিল এবং মূল ফটকটির সামনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিলেন, সেখানেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তবে এর মধ্যে গত 3-4 ঘন্টায় কিন্তু বেশ কয়েকবার থেমে থেমে উত্তেজনা দেখা দিয়েছে, তবে শেষ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের চোখে পড়েনি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান শেষ করে চলে গেছেন। তবে তাদের দাবি দুটো যেটি বলেছিলেন সেটা হচ্ছে আগামীকালের যে পরীক্ষা রয়েছে, অর্থাৎ ফিজিক্স দ্বিতীয় পত্র, কলা অনুষদের বিভাগের জন্য যুক্তিবিদ্যা এবং বাণিজ্য অনুষদের জন্য অ্যাকাউন্টিং পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটি স্থগিতের দাবি তারা জানিয়েছেন এবং সেটি করা না হলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলেছেন। এবং এই দুটি দাবি নিয়েই তারা আজকে অবস্থান নিচ্ছিলেন এবং তারা বলছেন যে আগামীকালের যে 3টি পরীক্ষা রয়েছে সেই 3টি পরীক্ষা তারা দেবেন না। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে।